এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের বাস দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী অনেকগুলো বাস রেডি করেছেন। তোমরা বরাবরই বলো আমরা বিভিন্ন সময় বাস খাই, এবার আমরা কেন খাবো না, এবারও খেতে হবে, এবং শিক্ষামন্ত্রী সেটা রেডি করছেন। আমি তোমাদেরকে কিছু কথা বলি, অপ্রিয় সত্য কথা, শুনতে হয়তো বা কঠিন লাগতে পারে, বাট বাস্তবতা আসলে এভাবেই যাচ্ছে। গত কয়েকদিন আগে শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষা, তোমাদের ছোটো ভাইদের এসএসসি পরীক্ষা নিয়ে তিনি একটি সভা করেছেন, যেখানে সকল শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আরও যারা সচিব আছেন তারা উপস্থিত ছিলেন। সেখানে তিনি এসএসসি পরীক্ষা নিয়ে যেসব ডিসিশনের কথা জানিয়েছেন সেটা তোমাদের বেলায় কার্যকর হবে। এবং এই জায়গায় তোমাদেরকে যদি তোমরা এই জিনিসগুলো না জানো, আমার মনে হয় তোমরা অনেক কিছু মিস করতে যাচ্ছ এবং অনেক ধরনের বিপদও পড়তে যাচ্ছ। এসএসসি পরীক্ষা এখন রুটিন প্রকাশনে আমি যখন ভিডিওটি করছি, আজকে আমরা মার্চ মাসের 5 তারিখে, খুব শীঘ্রই 2-1 দিনের মধ্যে রুটিন প্রকাশ করার কথা আমরা শুনতে পাচ্ছি। এবারও যদি কথা বলি যে তোমাদের পরীক্ষাটা মোটামুটি জুন মাসে হবে, জুলাই মাসে মূল পরীক্ষার চ্যাপ্টারটা হবে। এখন এই জায়গায় যে পয়েন্টগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেটা তিনি এসএসসিতে বলেছেন, আমি পয়েন্ট ধরে ধরে তোমাদেরকে একটু ক্লিয়ার করতে চাই। তিনি কোন কোন জায়গায় অবস্থাটা খারাপ করবেন তোমাদের। ফার্স্ট, তিনি বলেছেন পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব শিক্ষকদের ব্যাপারে কোনো প্রকার অসৎ উপায় অবলম্বনকারী কোনো শিক্ষার্থীকে তারা ছাড় দিবেন না, এবং সেক্ষেত্রে শিক্ষকদেরকেও শাস্তির আওতায় নিয়ে আসা হবে। এবং পরীক্ষা কেন্দ্রে প্রথম যে পয়েন্টটা তিনি বলেছেন সেটা হচ্ছে যে সার্চ করে ঢুকানো হবে, তোমাদের বেলায় তাই করা হবে এবং এটাই আরও কড়াকড়ি আরোপ করা হবে। 2 নম্বর হচ্ছে ডিজিটাল ডিভাইস পাইলে অবস্থা খারাপ করে ফেলবে তারা। এসএসসি 26 শিক্ষার্থীরা, তোমরা যারা ঘরে বসে বাংলা, ইংরেজি এবং আইসিটি বিষয়ে পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে চাও, A+ পেতে চাও, তাদের জন্য চলে এসেছে Night24 থেকে পূর্ণাঙ্গ 3-in-1 প্যাকেজ কোর্স। এই কোর্স প্রাইস মাত্র 1050 টাকা। তোমরা চাইলে এই কোর্সে জয়েন হয়ে তোমাদের এই যে 3টি বিষয়ের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারো। যারা খুবই টেনশনে আছো, কি পড়বা বাংলা, কি পড়বা ইংরেজি, কি পড়বা আইসিটি, তাদের জন্য একটি পরিপূর্ণ কোর্স হতে যাচ্ছে। কোর্সের লিঙ্ক ডিসক্রিপশন এবং কমেন্টে দিয়ে দেওয়া রইলো, সেখানে জয়েন করে এখনই কোর্সটি কিনে নাও, বা তাদের এই হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে সেগুলো জিজ্ঞেস করে কোর্সে জয়েন হতে পারো। এর আগে দেখা যেত অনেকে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে যাইতো, বাট এখন শুধু মোবাইল নিয়ে গেলে তাকে মোবাইল রেখে দেবে, বিষয়টা এমন না। তোমার অবস্থা খারাপ করে ফেলবে, পরীক্ষা দেওয়া থেকে তোমাকে একদম পুরো বিরত রাখবে, বহিষ্কার করবে তারা। এই জায়গায় আইন প্রণয়নের কথা তিনি বলেছেন। তাছাড়া তিনি আরও কয়েকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলেছেন, যেমন প্রশ্ন ফাঁস, নকল, এই বিষয়গুলোর প্রতি দেশে যে বিদ্যমান আইন রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালা অনুযায়ী, সে আইন এই পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করা হবে। যে যেমনভাবে প্রশ্ন ফাঁসবে এই বিষয়গুলোর সাথে জড়িত হবে। বিশেষ করে পরীক্ষার আগে দেখা যায় অনেকেই প্রশ্ন কেনাবেচা করো, তাদের অবস্থা খারাপ করে ফেলবে, এটা তিনি বারবার বলেছেন। এসএসসি পরীক্ষাতেও তিনি করবেন, তোমাদের বেলায় করবে, তবে তোমাদের বেলায় একটু এক্সট্রা হবে, কারণ তিনি সময় পাচ্ছেন তোমাদের নিয়ে অনেক কিছু করার। কারণ এই যে সরকার পরিবর্তন হয়েছে, পরীক্ষা এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হলো, এর আগে কিন্তু এসএসসি প্রশ্নপত্র, রুটিন সব কিছু করে ফেলেছে, কিন্তু তিনি এগুলো নিয়ে তেমন কোনো কিছু করতে পারেন না। এখন শুধু পরীক্ষা ব্যবস্থা দেখবেন, রেজাল্ট দেখার বিষয়টা তিনি দেখবেন, কিন্তু তোমাদের পরীক্ষার আগ মুহূর্তে যত বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও তিনি কাজ করবেন, পরীক্ষার সময়গুলো নিয়ে তিনি কাজ করবেন। এছাড়াও তিনি এখানে এসএসসি পরীক্ষা সবচেয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ এবং একটা একটা পয়েন্ট তিনি ক্লিয়ার করেছেন, সেটা হচ্ছে যে বাথরুম বা টয়লেটের কথা তিনি বলেছেন। কীরকমের, সেখানে অনেক নকল হয়, সেখানে অনেক হ্যানত্যান হয়। তিনি বলেছেন যে পরীক্ষা কেন্দ্রে যদি টয়লেটে কোনো নকল পাওয়া যায়, সেক্ষেত্রে কেন্দ্র, তোমাকে না, তোমাদের স্টুডেন্টদেরকে না, পরীক্ষা কেন্দ্রে যারা কর্তৃপক্ষ থাকবেন তাদের ঘুম হারাম করবেন। এক্ষেত্রে এখন বাথরুমে আদৌ যেতে পারবা কি না, বা গেলেও তোমরা আসলে কয় মিনিট থাকবা, সে বিষয়গুলো তারা কিন্তু এখন নিশ্চিত করছেন, বা এই পয়েন্ট পর্যন্ত তারা যাচ্ছে। তার মানে বুঝো যে তিনি আসলে কতটা অ্যাগ্রেসিভ মাইন্ড রাখছেন পরীক্ষা ব্যবস্থা নিয়ে। এবং তিনি বিগত কয়েকটা জায়গায় বারবার বলেছেন পরীক্ষা ব্যবস্থা সংস্কার, পরীক্ষা ব্যবস্থা পরিবর্তন, তোমাদের যে মূল্যায়ন ব্যবস্থা পরিবর্তন থেকে শুরু করে এই বিষয়গুলোর কথা তিনি বারবার বলছেন। তো যতটুকু ধারণা করা যায় যে তিনি এই জিনিসগুলো এখন থেকে কার্যকর করবেন। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি ক্লিয়ার করতে চাই। গত এসএসসি 25 ব্যাচে ওরা পরীক্ষা দিয়েছিল 13 লাখ, ফেল করেছে প্রায় 5.5 লাখের মতো, পাস করছে 7 লাখের মতো। সো বুঝো ওখানে প্রায় 50%, 2 জনের 1 জন ফেল করেছিল। তোমাদের বেলায় এই জিনিসটা আসলে আরও মনে হয় কমতে পারে। সো এই জায়গায় আমার সব কিছু মিলে একটাই কথার উদ্দেশ্য, যে পরীক্ষা ব্যবস্থা অনেক বড় পরিবর্তন আসতে যাচ্ছে বর্তমানে শিক্ষামন্ত্রী মিলন স্যারের মাধ্যমে। এখন এই জায়গায় তোমার করণীয় কি? তোমার করণীয় সিম্পল, যে পড়ালেখা করতে হবে। এই ধরনের যে অসৎ উপায় অবলম্বন করার মাধ্যমে তোমরা যে এক্সট্রা বেনিফিট পাইতা বা নিতা,
এই ধরনের মন মাইন্ড থাকলে সেটা পরিবর্তন করতে হবে, পরিশ্রমের দিকে ফোকাস হইতে হবে, মেইন বই কেন্দ্রিক পড়াশোনা করো, কারণ কেননা প্রশ্নপত্র নিয়েও তারা কাজ করবে। গতানুগতিকভাবে খালি বোর্ড কোশ্চেন বারবার বিভিন্ন বোর্ড দিয়েছে, এখন থেকে সেটার পরিমাণও কমে যাবে। সো ওভারঅল কিন্তু এটা বেশ কম্পিটিশন তোমাদের জন্য থ্রু করছে তারা, এবং সেই জায়গায় তোমাদেরকে ভালো রেজাল্ট করতে হলে, পাস করতে হলে তোমাদেরকে যথেষ্ট ফাইট করতে হবে। আমি মনে করে দিতে চাই 2001 থেকে 2005 পর্যন্ত, এই 5 বছর বা 6 বছরে, মেবি 5 বছর ছিল, 1 থেকে 6 বা এরকম সামথিং, টোটাল এইচএসসি পরীক্ষায় তাদের যে তোমাদের যে পরীক্ষা হয়েছিল 2001 থেকে 5 বা 6 পর্যন্ত, সেখানে সব মিলিয়েও 10,000 শিক্ষার্থী A+ পায় না তার আমলে। মানে তিনি এতটা কড়াকড়ি আরোপ করেছিলেন, এবং এমনভাবে তিনি হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় যেতেন, গিয়ে নকল ধরতেন। এমনকি পরীক্ষার যে কেন্দ্রের যে পাশের যে জানলা সহ যে আমরা দেখি যে পিছনের সাইড, সেখানে পর্যন্ত তিনি গিয়ে নকলগুলো বের করেছেন খুঁজে, এমন রেকর্ড আছে। এবং এখন তিনি তো সেই বিষয়গুলো বেশি বাহাবা পেয়েছেন, উৎসাহ পেয়েছেন, তো তিনি ওই জিনিসগুলো আবার রিপিটেড করবেন, আশা করা যায়, আমরা ধারণা করছি এমন কিছু হইতে পারে। সো সব মিলিয়ে পড়ালেখা করতে হবে ভাইয়া, পড়ালেখার কোনো বিকল্প নাই। তো আশা করি সুন্দর করে পড়াশোনা করবো। আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।